থেকেই ইশাকার নেতৃত্বে কিশোরগঞ্জ স্বাধীন ছিল। কিশোরগঞ্জকে পরাধীন করবে এমন কোন বুলেট বাংলাদেশে তৈরি হয় না। আমি প্রশাসনের উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের আত্মীয় স্বজন। আমার টাকায় কিনা আমার বুলেট আমার ভাই বোনদের গায়ে আর একটা যদি ফুটানো হয়, আপনারা 1000 বা 2000 প্রতি উপজেলায় জেলায় নিযুক্ত আছেন প্রশাসনের লোক, আপনাদের আত্মীয় স্বজন রয়েছে, পরিবার রয়েছে। আমাদের আর একজন ভাইকেও যদি শহীদ করা হয়, আপনারাও নিরাপদে বসবাস করতে পারবেন না। আপনাদেরকে চিহ্নিত করে করে প্রত্যেকটা ঘর থেকে আমরা মুক্তিযুদ্ধের ক্যাম্প নির্মাণ তৈরি করে বিচার করব। আপনারা মনে করছেন পার পেয়ে যাবেন? বাংলার ছাত্র সমাজ তথাকথিত বাংলার ক্রিকেট টিম নয় যে আশা জাগিয়ে হতাশ করবে। আমরা মাঠে নেমেছে বিজয় অর্জন করেই করে ফিরব। আমাদের সুশৃঙ্খল ভাবে আন্দোলন পরিচালনা করতে হবে। আমার নির্দেশনা হচ্ছে, যুদ্ধের ময়দানে যদি আপনি সেনাপতি না মানেন, আপনি পরাজিত হবেন। তাকে যে দায়িত্ব দেওয়া হবে আপনি সেখানে দায়িত্ব পালন করবেন। যুদ্ধের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত কেউ উৎসাহ উল্লাস করবেন না। আপনারা জানেন কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে ঢুকতে পারে, প্রশাসনিক স্থাপনায় আক্রমণ করতে পারে। আমরা কোনো প্রশাসনিক স্থাপনায় আক্রমণ করব না, আমরা কোনো সংঘর্ষ করব না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব, আমাদের অবস্থান থাকবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো প্রকার আমাদের উপর আর একটা আঘাত করা হয়, এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা শান্তিপূর্ণ, আমরা চাই প্রশাসন এদেশের মানুষের মনের বাসা বুঝুক, এদেশের মানুষের আবেগ বুঝুক, এদেশের মানুষের চাহিদা বুঝুক। সেই অনুযায়ী তারা যেন অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে। যাদের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আমার শত শত হাজার হাজার ভাই বোন শহীদ হয়েছে, অনতি বিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। হত্যার দায় কে নিবে তারা খুঁজে পাচ্ছে না। যারা দেখা মাত্রই গুলি অর্ডার দিয়েছে তারা কখনো এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না।